একটা ভেরি বিউটিফুল অ্যাপ্লিকেশন অফ রোলস থিওরাম আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে বলছে যে ইফ fx this is given by 1 plus x if x less than 0 and this if x greater equal to 0. Satisfy the assumption of Rolle's theorem in the interval -1 1 then the order pair pq is. তো আমরা দেখো রোলস থিওরামের যে স্টেটমেন্টটা ওটা যদি একটু দেখে নিই। রোলস থিওরাম আমরা কি জানি, fx এটা হচ্ছে ডিফাইন করা থাকছে ক্লোজড ইন্টারভ্যাল ab। এবার এটা কি হয় না, fx কন্টিনিউয়াস অন ক্লোজড ab, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে fx is derivable on open ab, right? and 3 নম্বর অ্যাসাম্পশন কি হয় না, fa this is equal to ab. then রোলস থিওরামের কনক্লুশন কি, then there exists c belongs to open ab such that f dash c this is equal to 0. this is the Rolle's theorem. okay, and these three are the assumption of Rolle's theorem. তো এখানে দেখো বলাই আছে যে assumption of Rolle's theorem এগুলো কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমাদের a and b আর -1 and 1। সো আমরা দেখো লাস্ট 3 নম্বর অ্যাসাম্পশন কে যদি কাজে লাগাই, f of -1 this is equal to f of 1। তো obviously f of -1 মানে এই জায়গাটাতে থাকবে, f of 1 মানে এই জায়গাটাতে থাকবে। তো দেখো এখানে যদি আমরা f of -1 করি, আমরা দেখতেই পাচ্ছি যে এটা 0, এটাও 0। ক্লিয়ার? মানে f of 1 করলেও 0 পেয়ে যাচ্ছি, f of -1 করলেও 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা এখানে 2 নম্বর আমরা যে অ্যাসাম্পশন সেটাকে ইউজ করি। f of x this is derivable। তো ডেরিভেবল কি হবে না, x equal to 0 in -1 to 1 এই ইন্টারভ্যালের ভিতরে লাই করছে, ওপেন ইন্টারভ্যাল। তো x equal to 0 পয়েন্টে দেখো নিশ্চিতভাবে এটা কি হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে, f dash 0 যদি আমি সরাসরি বলে দিই, লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে কি, এটা হচ্ছে 1। and তার মানে f dash 0 প্লাস 0 মাইনাস 0 লিখে দিয়ে একবারে তাহলে সিম্বলটা একদম কারেক্ট হয়ে গেল। আচ্ছা, f dash 0 প্লাস 0 রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে, আমরা জিরোটা একটু পরে পুট করছি, আমরা প্রথমে ডিফারেন্সিয়েশনটা করে নিচ্ছি। ডিফারেন্সিয়েশন করলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব দিস ইজ -1 ইনটু px প্লাস q। 1 মাইনাস x এটা স্টিল রিমেইনস ফিক্সড হয়ে গেল, এখান থেকে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাচ্ছি p। এবার যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এই জায়গাটা 0 হয়ে গেল, এই জায়গাটা 0 হয়ে গেল, এই জায়গাটাও 0 হয়ে গেল। ক্লিয়ার? সো এখান থেকে দেখো আমরা যে রিলেশন পাচ্ছি এটা হচ্ছে -p and this is given by minus q, this is minus q and this is given by plus p, and we must get this is p minus q and this is 1। এই দুটোকে কিন্তু ইকুয়াল হতে হবে বিকজ কি ডিফারেন্সিয়েবল। তো এই দুটোকে যদি ইকুয়াল হতে হয় তাহলে আমরা দেখো পেয়ে যাব কি, আমরা পেয়ে যাচ্ছি কি না, এখান থেকে p minus q this is 1। ক্লিয়ার? আমরা একটা কন্ডিশন পেলাম। এবার আমরা যদি প্রথম কন্ডিশনে যাই যে এটা হচ্ছে কি না, এটা কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি হবে, এই ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস, তার মানে 0 পয়েন্টেও কন্টিনিউয়াস। তো লেফট হ্যান্ড লিমিট আমরা যদি লেফট হ্যান্ড লিমিট করি x টেন্ডস টু 0 তে, তখন লেফট হ্যান্ড লিমিট আমরা কি পাবো, এখান থেকে পাবো। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে f of 0 minus 0 this is 1, and রাইট হ্যান্ড লিমিট এখান থেকে পাবো, this is right hand limit 0 plus 0 and which is given by 1 minus 0 into 0 plus q। এবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল হবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি q this is equal to 1। so q this is equal to 1 and q আমরা যদি এখানে 1 পুট করে নিই, দেখতে পাচ্ছি p this is equal to 2। তাহলে দেখো p q এই দুটোর যে অর্ডার পেয়ার আমরা পেয়ে গেলাম কি 2, 1 and 2, 1 this is the correct option number D। ক্লিয়ার? এবার দেখো অনেক সময় কি হয়, আমাদের এক্সামে তাড়াহুড়া করে আমরা pq পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখানে কিন্তু দেখবে যে অর্ডার পেয়ারটাকে এমন না দিয়ে দেয় qp, এবার অপশন দেখা গেল 2 1 আছে 1 2 আছে, তখন কিন্তু তুমি ভুল অপশনে দাগ দিয়ে চলে আসবে।
এটা যেন ভুল না হয়, এই জায়গাটা একটু খেয়াল করে করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।